আচ্ছা, যে বিষয়ে দাঁড়িয়েছে, আজকে আমরা দাঁড়িয়েছি নারীদের নিরাপত্তার স্বার্থে। আমরা বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটি, আমরা সমাজে যারা সুবিধাবঞ্চিত নারী তাদের নিয়ে কাজ করে থাকি। তো আমাদের মূলত কাজ হচ্ছে নারীদের নিজের পায়ে দাঁড়ানোর যে পদক্ষেপগুলো নেওয়া উচিত আমরা সেগুলো নিচ্ছি। এখন নারীদের নিরাপত্তাও কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের আন্ডারে যারা কাজ করে তাদের নিরাপত্তা আমাদের আগে। এবং আমরা প্রতিনিয়ত দেখে আসছি সুবিধাবঞ্চিত নারীদের সাথেই কিন্তু এই দেশে বেশি রকমের জুলুম হয়। আপনি গ্রামে গঞ্জে, আগে ঢাকা হতো না, এটা সত্যি কথা, গ্রামেও কিন্তু হতো, তবে সেটা হয়তো বা সংখ্যায় অনেক কম। তো সবসময় আমরা কিন্তু আফসোস করতাম যে আমরা ঢাকা থাকি, বাট গ্রামের এই যে সুবিধাবঞ্চিত নারীগুলা, তাদের জন্য আমরা কিছু করতে পারিনি। এটা আমাদের মধ্যে একটা হাহাকার কাজ করতো। তা আমরা সবসময় চিন্তা করতাম যে এটার জন্য আমরা সামনে একটা পদক্ষেপ নিব, যেন গ্রামেও যেসব নারীরা সুবিধাবঞ্চিত আছে তাদের জন্য আমরা কিছু করতে পারি। এখন দেখতেছি আমরা নিজেরাই নিরাপদ না। আমাদের মতো যারা সমাজে অ্যাক্টিভ, আমরা যারা সাহসী নারী বলবো আমরা, কারণ আমরা সাহসী বলি আমরা ঘর থেকে বের হয়ে কিছু করছি। আমরা সাহসী নারীরাই যদি এখন ঘরে থাকতে ভয় পাই, তাহলে গ্রামের নারীদের কি অবস্থা? আর এই দেশে সামাজিক সচেতনতা আপনি যাই বলেন সেটা তো আছেই, সেটা কিন্তু একদম বাল্যকাল থেকে শুরু করতে হবে। যখন শিশু জন্ম নেয় তখন থেকে আপনি আপনার তার মেন্টালিটি বদলানোর মতো চেষ্টা করতে পারেন, কিন্তু বড় হয়ে গেলে আমরাও কিন্তু আমাদের বাবা মার কথা শুনি না। তো শিশু পর্যায় থেকে আজ যে বাচ্চারা আছে তাদের জন্য সরকার থেকে বেসরকারিভাবে বিভিন্ন রকমের মানসিক বা বিভিন্ন রকমের কর্মশালা করা উচিত, যে সমাজের প্রতি, যেটা দেশের বাইরে হয়, জাপান বলেন, অন্য কোনো ডিস্ট্রিক্ট বলেন, বাচ্চাদেরকে কীভাবে তারা ছোটোবেলা থেকে যেভাবে তাদের গড়ছে তারা কিন্তু বড় হয়ে সেটাই হচ্ছে। আমাদের নিয়ম শৃঙ্খলা নেই, বাচ্চাদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই। এটা রাষ্ট্রেরও আছে, ফ্যামিলিরও আছে, দুই ক্ষেত্র থেকে আমাদের নিয়মকানুনগুলো করতে হবে। আর আমার কথা হচ্ছে, নারীরা কেন অনিরাপত্তা বোধ করবে? আমরা কি এই দেশের নাগরিক না? তাহলে বলেন আমরা এই দেশের নাগরিক না। আমরা নাগরিক হলে আমরা আমাদের মতো কষ্ট করে চলি, আমরা আমাদের বাবা মায়ের ছায়ায় থাকি, তাহলে আমি রাস্তায় বের হলে রাষ্ট্রে যদি আমাদেরকে এতটুকু নিরাপত্তা না দিতে পারে, তাহলে রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজই তো হচ্ছে জনগণকে নিরাপত্তা দেয়। তো আমার দাবি হচ্ছে জোরালো, নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা অন্য কিছু চাচ্ছি না। আমরা নিজেরা যোগ্য, নিজেদের মতো সবকিছু করে নিতে পারবো, বাট আমাদের নিরাপত্তা জোরদার না করলে নারীরা কিন্তু এখন দেখেন যেভাবে আমরাই ঘর থেকে বের হইতে ভয় পাই, সামনে আপনি কোনো নারীকে পাবেন না, তো কোনো চাকরি করবে না, ব্যবসা করবে না। তো নারীদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, আপনি তো কর্মস্থল থেকে নারীদের পিছিয়ে পড়া হলে তো দেশ পিছিয়ে যাবে। দেশের অর্থনীতিতে নারীদের কত এখন অবদান, আপনি অনলাইন উদ্যোক্তা দেখেন, একটা সময় মেয়েরা বিজনেসের কথা চিন্তাও করতে পারতো না, এখন বাংলাদেশের ঘরে ঘরে মেয়েরা অনলাইন বিজনেস করে। তার মানে কি দেশের অর্থনীতিকে তারা কি এগোচ্ছে না? তা তাদের কি এখানে অবদান নাই? তাহলে নারীদের ক্ষেত্রে আপনারা চুপ কেন? আমি তো এটাই বুঝি না। একটা আইন করবেন, তাও একটা অপরাধীর বিরুদ্ধে, এমন না যে নিরপরাধীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে। একটা আইন করে দেন যে বাংলাদেশের মানুষের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করেন। আমরা আর কিছু চাই না। থ্যাংক ইউ।